এই কবরের মধ্যে কত বছর পর্যন্ত আপনি তেলাওয়াত করেন? কবরের ভিতরে মানুষটা বলতেছে, হাসান কত বছর পর্যন্ত আমি এই কবরের মধ্যে বসে কোরআন শরীফ পড়ি? বলে কথা তোমার বলার দরকার নাই, আমারে প্রশ্ন করো না, আমারে প্রশ্ন করো গো হাসান, এই কবরের মধ্যে বৈশা বৈশা তুমি কতবার কোরআন শরীফ খতম করছো? কত বছর পড়তেছি, এটা প্রশ্ন করার দরকার নাই। প্রশ্ন করো এইখানে বৈশা বৈশা কয়টা খতম করছি, কতবার খতম করেছি? প্রশ্ন করলেন। কবরের মানুষটা এই শব্দটা শোনার সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জুরে সুবহানাল্লাহ বললেন। খতম করছে কয়টা? ভুলে গেছি কতটা? 500 বার। 500 বার। কতবার? কত খতম? কত খতম? 500 খতম করছে। আপনারা যেমন সুবহানাল্লাহ বললেন, এই শব্দটা শোনার সাথে সাথে হাসান বসরি সুবহানাল্লাহ বলছে। কবরের ভিতরে মানুষ ডাকতে বলছে, হাসান বসরি রে। কবরের ভিতরে একবার না, দুইবার না, 500 বার খতম করেছি আল্লাহর কোরআন। এই কথাটা শুই না তুমি আশ্চর্য হয়ে গেছো, সুবহানাল্লাহ বলছো। তোমার কাছে যদি এত মজা লাগে তাহলে আমার 500 বছরে খতম তুমি নিয়ে যাও। আমার 500 বার খতম করেছি বলে এই খতমের সবটা তুমি নিয়ে যাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর সবটা আমারে দিয়া দাও। আরে আরেকটু জোরে বলেন না। আরে সবাই বলেন, সবাই বলেন। 500 বার খতম করছি বলে 500 বার খতমের সব তুমি নিয়ে যাও। তুমি যে একটা বার সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর সব আমারে দিয়া দাও। আল্লাহ। হাসান বসরি বলতেছেন, এইদিকে দিন সব মিলুঙ্গে अपने अपने यार से, जो शिकायत हम करेंगे कातबे तकदीर से, जो शिकायत हम करेंगे कातबे तकदीर से। হাসান বসরি দেখতে বলে, ভাইরে 500 বছর পর্যন্ত 500 বার খতম করছো। বলে 500 বার খতম করার সময় তো 500 বার সুবহানাল্লাহ তুমিও পড়ছো। কেমনে পড়লাম? পবিত্র কোরআনের মধ্যে সুবহানাল্লাহ শব্দটা আছে না নাই? আছে। 15 পারার শুরুতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ শব্দটা কোরআনের মধ্যে আছে। 500 বার যদি খতম করো তাহলে 500 বার সুবহানাল্লাহ তো তুমিও পড়ছো। তাহলে তোমার 500 বছরের 500 বার সুবহানাল্লাহ আমারে দিতে চাও, আর তুমি মাত্র আমার কাছ থেকে একটা বার সুবহানাল্লাহ শুনছো। এই একবার সুবহানাল্লাহর শব্দ তুমি নিতে চাও, এর কারণটা কি? কারণ কি? কবরের ভিতরে মানুষটা বলে, হাসান রে, আমার কবরের ভিতরে ডিউটি আছে কিন্তু বেতন নাই। তার কারণ হলো আমি তো মারা গেছি, আমার কবরের মধ্যে অভ্যাস অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করি। আমি আমার আল্লাহকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিছি। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার বাড়িতে দিনরাত 24 ঘন্টা আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। নামাজের ভিতরে তেলাওয়াত, নামাজের বাইরেও তেলাওয়াত, বৈশা থাকতে তেলাওয়াত, ফজরের পরে তেলাওয়াত, জোহরের পরে তেলাওয়াত, মাগরিবের পরে তেলাওয়াত,
তেলাওয়াত না করে শুই নাই, তেলাওয়াত না করে আমি কাজেও যাই নাই। আমি গাড়ি চালাইছি তো গাড়ি চালানো অবস্থায় তেলাওয়াত, আমি ময়দানে ধান কাটছি, ধান কাটা অবস্থায় আমার জবান দিয়ে তেলাওয়াত, আমি গোসল করতেছি তেলাওয়াত, ব্যবসা করতেছি দোকানে বৈশা বৈশা তেলাওয়াত, আমি সব সময় কোরআন শরীফ পড়ছি। আল্লাহ গো, কবরের মধ্যে 40,000 বছর পর্যন্ত থাকবো, আমি একা একা মুখ বন্ধ করে থাকতে পারবো না। আমারে তুমি কবরের মধ্যে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ দিয়া দাও। এই জন্য আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। কিন্তু মানুষটা যখন মারা যায় তখন তার নেক আমলগুলি বন্ধ হয়ে যায়। শুনছেন না হাদিস? মানুষ যখন মারা যায় তার কোনো আমল থাকে না। হাসান বসরি, আমি তো মরে গেছি, আমার কবরের মধ্যে রাখা হয়েছে, আর আমি এই কবরের মধ্যে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করি, 1 পয়সার সওয়াব পাই না। আর তুমি তো মরো নাই, তুমি তো এখন মরো নাই, তুমি দুনিয়া আছো, এই দুনিয়া থেকে যে তুমি আমার কবরের পারে বৈশা একটাবার সুবহানাল্লাহ পড়ছো? হাসান বসরি রে, আমি তাকায়া তাকায়া দেখছি আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গাটা তোমার একবার সুবহানাল্লাহ বলার দ্বারাতে গোটা ফাঁকা জায়গাটা তোমার নেকে ভরপুর হয়ে গেছে। এই জন্য বলছি তোমার ওই সুবহানাল্লাহ আমার দিয়া দাও। আমার ভাই, আমার বাবা জিরা, এমন একটা সময় আসবে আমার ভাই আমার উপকারে আসবে না, আমার স্ত্রী আমার উপকারে আসবে না, আমার বন্ধু আমার কোনো কাজে লাগবে না, সম্পদগুলি আমার কোনো কাজে লাগবে না। আমি একটা বিশাল দোকানের মালিক, গদির মধ্যে আমি মারা গেছি, আমার লাশটা যখন জমিনে শোয়ায় ফেলবে আমার কর্মচারীরা, আমার আত্মীয় স্বজনেরা সর্বপ্রথম আমার পকেটের, আমার কবরের চাবিগুলি তারা নিয়ে যাবে, আমার সব কিছু নিয়ে যাবে, আমাকে কেউ জমিনে থাকতে দিবে না। এ বন্ধু, এই জন্য দুনিয়াতে নিজে থেকেই নিজের পুঁজি অর্জন করা দরকার। সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষটা, যে মানুষটা রেলগাড়িতে উঠার আগে টিকিটটা কিনে নেয়। কথা বল না কেন? আর যদি রেলগাড়িতে উঠার সময় তোমার টিকিট না নাও, ওইখানে কিন্তু টিটি আছে, তোমারে ধরবে। আর দুনিয়ার টিটিদের কাছ থেকে ঘুষ দিয়া বাসন যায়, আখিরাতের যে টিটি কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা তোমার কবরের মধ্যে আসবে, তোমার জীবনটা কেমনে চলছিল বলে এইটার হিসাব করবে। কিন্তু উত্তর যদি তুমি দিতে না পারো, তোমার জীবনের জন্য জেলখানায় ঢুকায় দিবে। দুনিয়ার অপরাধের কারণে জেলখানায় নেয়, আর ওই জেলখানার মুক্তি আছে, ওই জেলখানার জামিন আছে, ওই জেলখানার হাজিরা হয়। কিন্তু আখিরাতে জাহান্নামের জেলখানা আল্লাহ বানায় রাখছে, একবার যদি কেউ প্রবেশ করে ওইটা থেকে আর তো বীর উকালতি চলে না। এজন্য আমার ভাইরা, শেষ কথা হলো এই পৃথিবীর ভিতরে মানুষগুলি শান্তির জায়গা তালাশ করে, কোথাও শান্তি পায় না। ওই কথা বল না কে? সংসদে শান্তি আছে নাই, অফিস আদালতেও নাই, এই মেয়ে ডিসি অফিস, এসপি অফিস, টিউনো অফিস কোথাও নাই। শান্তি এমন একটা জায়গা বলে শান্তির জন্য কোন ফ্যাক্টরিও খোলা হয় নাই, শান্তি কোনো ক্ষেত্রে ফসল না, প্রতি বছর শান্তির ফসল হয় বলে এমন না, কিন্তু শান্তি আছে কোনো সন্দেহ নাই। এই জন্য শান্তি আছে একমাত্র ইসলামে। কথা বল না কেন? ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় এক এমন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। ইসলাম অর্থ শান্তি, মুসলিম অর্থ শান্তি প্রিয় এক এমন জাতি, যে জাতি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। আওয়াজে বলুন, কথা ঠিক না বেঠিক? এই জন্য শান্তি আছে কোথায়?
শান্তির কথাটা বলে আলোচনা শেষ। আমার বন্ধু অনেকেই মনে করে টাকার মধ্যে শান্তি, অনেকেই মনে করে টাকার মধ্যে শান্তি। আসলে অর্থের মধ্যে কোনো শান্তি নাই। আপনাদের টাঙ্গাইলে বিদেশি পয়সায় সব লাল। অনেক মানুষ আছে অনেক ধনী, সর্বপ্রথম একটা গাড়ি বানায়, ঘর বানায়। আবার যারা যুবক বিদেশ থেকে আইসে একটা হুন্ডা, ও তো ঠিক না? এরপরে কিছুদিন পরে এটা দেখা যায় সেকেন্ড হ্যান্ড বেচে হয়ে যায়, টাকা আছে। কিন্তু অনেক মানুষ আছে, বুড়া মানুষরা একটু বয়স্ক হয়ে গেছে, আগে খাইতো হয় না, নিজে মাটি কাটছে, রোজে মানুষের ঘরে কাম করছে, সন্তানরা এখন বিদেশ গেছে, অনেক ধনী হয়ে গেছে, এখন তার আর কোনো অভাব নাই। কিন্তু এই লোকটার এমন অসুখ হয়ে গেছে, এখন টাকার কোনো অভাব নাই। ডাক্তার বলতেছে খবরদার, ভাত খাওয়া যাবে না, রুটি 250 গ্রাম, 250 গ্রাম রুটি, কমলা মাত্র 2টা খোসা, আপেল মাত্র 2টা টুকরা, এর বাইরে খাইতে পারবা না। আবার দেখবেন ঢাকা কোটি কোটি টাকার মালিক, 28 তলা বিল্ডিং, ডাক্তার বলে দিছে নরম বিছানা শুইতে পারবা না, তক্তার ভিতরে শুইতে হবে, আবার বালিশ ছাড়া। আছে না নাই? এবার বলেন তো এই টাকার তো কোনো মূল্য নাই। 10 তলাতে শান্তি নাই রে, শান্তি গাছতলায়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি গাছতলায়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কে রাখছেন, কে রাখছেন? আর একটু জোরে বলেন কে রাখছেন? এমন একটা জায়গা আছে বলে, যে জায়গাটা ধনী বলেন গরিব বলেন, এই মিয়া এমপি বলেন মন্ত্রী বলেন, সাধারণ মানুষ বলেন, ঠেলা ভ্যানওয়ালা আর রিক্সাওয়ালা আর মিসকিন আর ভিক্ষুক, এ ফকির, সবার জন্য একটা জায়গায় আছে, এইটাই শান্তির জায়গা, এইটার মধ্যে কোনো বৈষম্যতা না, একটা জায়গা। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা মানুষটা সবচেয়ে অশান্তি, সবচেয়ে পয়সাওয়ালা মানুষটা সবচেয়ে অশান্তি। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ কারা কইতেন পারেননি? বুশ, বুশ, আল্লাহ। সবচেয়ে পয়সাওয়ালা মানুষ প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে বাংলাদেশের 2 কোটি টাকা করে তার অ্যাকাউন্টে জমা হয় প্রতি মিনিটে। কি ভাবছেন আপনি? এই মানুষটা হলো পৃথিবীর মোবাইলের এবং কম্পিউটার ল্যাপটপের এই আপনার সফটওয়্যার যিনি আবিষ্কার করছে, এই মোবাইলের সফটওয়্যার যিনি আবিষ্কার করছে বিল গেটস। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধনী। প্রতি মিনিটে 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে। তাহলে মানুষটা কি পরিমাণ ধনী না হলো 600 টাকার মালিক। আল্লাহ, বিশাল ধনী। আমার বাবা বিল গেটসের কাছে সাংবাদিকরা যায় বলতেছে, স্যার এত ধনী, এত ধনী, কি পরিমাণ প্রাইভেট বিমান আপনার, নিজেও কইতে পারে না, হেলিকপ্টার কতগুলি কইতে পারে না, রকেট কি পরিমাণ সে জানে না। এই লোকটার কাছে যায় বলতেছে, স্যার আপনার থেকে ধনী মানুষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই, আপনার তো শান্তির অভাব নাই। বিল গেটস চোখটা ঝরঝর করে পানি ছাড়ে। সাংবাদিকরা ডাক দিয়ে বলে, সাংবাদিকরা রে, আমার এই সম্পদগুলি দুনিয়ার জাহান্নাম, আমার কোন সম্পদের প্রয়োজন ছিল না। আমি যদি আস্তার মিসকিন হইতাম তাহলে মনে হয় আমার অন্তরে আরো বেশি শান্তি হইতো। কি আবার আপনারা পুফে কোন ঠাড়া পড়ছে? এত ধনী, এত কান্নাকাটি করেন কেন? ভাই পৃথিবীর সবচেয়ে 3টা অশান্তি আমার। কয়টা? আরেকটু ধরে খান, সবাই বলেন। 3টা অশান্তি, 3টা কষ্টে আমি আছি। 1 নম্বর হলো, 1 দিন না 2 দিন না, আজকে দীর্ঘ 14 মাস ধরে আমার চৌকের সাথে ঘুমের কোনো সম্পর্ক নাই, ঘুমাইতাম পারি না।
কতক্ষণ না কে গরিবের ঘুম আছে না নাই? আরে বাবা রে বাবা, আছে মানে ভ্যান চালাইতেছে, এটা করে ভ্যান চালানির মধ্যে হাই রে ঘুম আল্লাহ দিছে। গামছার যে জুতা দিলে ফেসাইয়া গজারি বাগানের এক সাইডে ভেন্ডারে দাঁড় করাইয়া গামছাতে জুতা পেছায়া বালিশ বানায় মাথার নিচে দেয়া এমন টান দিছে শিয়াল পর্যন্ত ডরাইয়া দৌড়। কি পরিমাণ আর বড় লোক যারা আছে 28 তলা বিল্ডিং, 6টা এসি 8টা ফ্যান তার সিটের উপরে, জানালাও খোলা ইয়ার খোলার, হা করে তাকাইছে হাফানি এজমা আখ করে দমসারে। এরপরে খোলায় না, হঠাৎ করে টেলিফোন আসছে, বলে কি টেলিফোন? পেজের টাক আসতেছিল বেনাফুল থেকে, এবার পদ্মার সেতুর কাছে আসতেই এইটা সন্ত্রাসী লেগেছে, শেষ চিন্তায় এখন আর কোন ঘুম নাই। এই জন্য বিল গেটস বলতেছে সাংবাদিকরা, আমার 3টে অসুবিধার মধ্যে 1 নাম্বার হলো আমার কি নাই? ঘুম নাই। সংক্ষিপ্ত বলছি, 2 নাম্বার বলে আমার কোন পেটের মধ্যে হজম শক্তি নাই, ভাত খাইতাম পারি নাই, খাওন আমার পেটের মধ্যে নাই। আর গরিবদের মুখের মধ্যে মজা আছে না নাই? আরে বাপরে বাবা, আছে মানে সকাল পান্তা ভাতের এলাকায় আইছি, মাশাআল্লাহ টাঙ্গাইল হাইরে পান্তা, সকাল বেলায় কি ঠেলা দেয় পান্তা, এই পান্তা ভাতে খায়, রাত্রে বেলা পানি দিয়ে ধুয়ে দেয়, এত মোটা একটা পেঁয়াজ কাঁচামরিচ দেয়, যখন কামড় দেয় সকালে মুখে করকরানির আওয়াজ, মনে হয় যে খুলনা চিনির কল চলতেছে। কথা ঠিক না? আল্লাহ কি গুছি তার ভিতরে দিছে, এইটা গরিবের পক্ষে আল্লাহ আছে। এই জন্য আমার ভাইয়েরা, এই শান্তিটা আল্লাহ তাআলা গরিবকে দিছে। 3 নম্বর সমস্যাটা হলো, 3 নম্বর সমস্যা হলো সাংবাদিকরা রে, আমার কাছে সব কিছু আছে কিন্তু এই 2টা নাই। 3 নম্বর সমস্যা হলো আজকে 4 বছর যাবত আমার স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই। বউ যদি আপনার ভালো না থাকে, এর থেকে অশান্তি জগতে আর কিছু নাই। আপনি ভিক্ষুক মিসকিন কোনো অসুবিধা নাই, কিন্তু ঘরে যখন গেলেন, ঘরে যাওয়ার সাথে সাথে যায় দেখেন আপনার স্ত্রী দরজার সামনে দাঁড়ায় আছে, আপনার স্ত্রী দরজার সামনে দাঁড়ানো, এই দাঁড়ানো অবস্থায় এবার আপনাকে সুন্দর করে আদর করিয়া ঘরের ভিতরে নিয়ে গেছে, বাতাস দেয়, সুন্দর করে বাতাস দিতেছে, খাবারগুলি আপনার সামনে এনে দেয়, আবার সুস্থ মতনে খায়, মুস্কি হাসি দেয়, সমস্যাগুলি একসাথে বলে না, এবার যা সমস্যা আছে আস্তে আস্তে বলে। বলে এই যে সুন্দর আদর যত্ন করলো স্বামীকে স্ত্রী, স্ত্রীর দিকে স্বামী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গম্বর বলছেন, একটাবার স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে তাকায়া একটা হাসি যদি দেয়, তাহলে স্বামী স্ত্রী উভয়জন 10 বার উমরা করার সব তার আমল নামায় দিয়া দেয়। এর থেকে শান্তি আর কি আছে মনে করেন? কোটিপতি ধনী মানুষ যায় দেখেন, স্ত্রীও চাকরি করে, জামাইও চাকরি করে, এবার কে কোন সময় বাসায় আছে কোনো খবর নাই। এমন দিনও যায় 3 মাসেও একটা দেখে না, দেখা হয় না। বলে 1-2 মাস না, দীর্ঘ 4 বছর যাবত তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার লোকটা শান্তির সন্ধানে ঘুরতে 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 শেষ পর্যন্ত আমাদের পাশের রাষ্ট্র ভারত চলে আসছে। এবার তাকে নিয়ে মসজিদের সামনে হাজির করে দেওয়া হয়েছে। একজন ডাইকে বলতেছে, এ ভাই, তুমি যদি শান্তি তালাশ করতেছো, শান্তি যদি তুমি পেতে চাও, তাহলে আমাদের এই যে ঘরটা আছে, এই ঘর হলো একমাত্র শান্তির ঘর, আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহু আকবার। এইটা একমাত্র শান্তির ঘর, কারণ এইটাই একমাত্র জায়গা যে জায়গাতে প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম মিসকিন পর্যন্ত প্রত্যেকটা মানুষ এক সারিতে দাঁড়াতে পারে, কারোর জন্য কোনো বাধা বিপত্তি নাই, বাধা বিপত্তি নাই। গুনাহগারও দাঁড়ায়, নেককারেরাও দাঁড়ায়। ওই মেয়া ইমাম সাহেবের পিছনে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা
সুন্নতি পোশাক ওয়ালা হইলেই দাঁড়াইতে পারে এমন কথা না। মুক্তিযোদ্ধা সব সামনের কাতারে, মুক্তিযোদ্ধা ছাড়া মসজিদ সামনের কাতারে আর কেউ দাঁড়াইতে পারতো না। সর আসেন এমন কোন বিধান? আবার যারা যায় প্রত্যেকের কম বেশি গুনাহ আছে না নাই? এই মেয়ে আমারও তো গুনাহ আছে, আমি আলেম মানুষ, জীবনেও কোনোদিন বলতে পারবো না আমার জীবনে গুনাহ নাই। এ বন্ধু, আল্লাহ যদি আমাকে তার নিজ গুণে মাফ না করেন, রহমতের হাতে যদি মাফ না করেন, আল্লাহর পয়গাম্বর আর সাহাবীরা ছাড়া পৃথিবীর মধ্যে এমন কোন বুজুর্গও নাই যে সে ক্ষমা পায়। এই জন্য আমার বাবার সবাই গুনাহগার। আল্লাহর মসজিদের মধ্যে যদি সবাই যায়, এটা শান্তির ঘর। একজনের উসিলায় আল্লাহ সকল গুনাহগারের নামাজগুলি কবুল করে নেয়। কিন্তু আপনাদের টাঙ্গাইলে একজন আছে ফেরেশতা, আমাদের টাঙ্গাইলে একজন ফেরেশতা আছে, ওর জীবনে কোনো গুনাহ নাই। কতক্ষণ না করে কালিহাতিতে এক সবার মধ্যে খাড়িয়ে কইতেছে, তো আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি না। এটা হলো মিস্টার লতিফ সিদ্দিকী। সে বলছে যে আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই। চিন্তা করে দেখছেন, মনে হয় যে মাত্র 72 থেকে বলাই আইছে। এই জন্য পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে একমাত্র মসজিদ। আল্লাহর পয়গম্বর বলেন, এই মসজিদের শান্তি সারা পৃথিবীর ভিতরে পয়দা করো। এইটা শান্তির জায়গা কেমনে? সব জায়গায় সিগারেট চলে, কথা হয় না। সংসদে চলে কি চলে না? চলে। 5 পয়েন্ট লম্বা কালা, এই লম্বা চলে। সংসদে চলে। গান সব জায়গায় চলে কি চলে না? সংসদে চলে কি চলে না? গান দিয়ে তো উদ্বোধনী করে। হ্যাঁ, নষ্টা শয়তান খাচ্চর্বি, সারা জগতের সবচেয়ে সেরা নষ্টা হলো মমতাজ। এই যে সংসদের নষ্ট করে বলেছে, যারা কোরআন তেলাওয়াত হবে গান হয়। আবার কয় গাবো, মানুষ স্পিকার আরেকটা গাবো, একটা তৃপ্তি মিটানো হয় আরেকটা বইতে। আর আলেম বিরাট বড় আলেম, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, নাসাই সব শুদ্ধ মুখস্থ করে বলেছে। সব জায়গায় গান, সিগারেট সব জায়গায়, মিথ্যা সব জায়গায় চলে যদি কেউ বলে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার ভিতরে সিগারেট চলে না, আবার কোনোদিন গানও চলে না। বুঝা থাকলে বলেন তো জায়গাটা কি? আরেকটু জোরে খান। লেখা আছে ধূমপান মুক্ত গাড়ি। কেন? এই অফিস ধূমপান মুক্ত, হাসপাতাল ধূমপান মুক্ত, কিন্তু মসজিদের সামনে লেখা আছে না ধূমপান মুক্ত মসজিদ। লেখা আছে। এটা লেখন লাগে না, ভালো করে জানে যে যদি খালি এদের ভিতরে গেছে বিড়ি টানলে কাটাও ছিটাইয়া পাড়ায় ফেলাইবে। ঠিক না? থাকতো না, এটা লেখন লাগে না। এই জন্য গান মসজিদও চলেনি, বিড়ি তো চলে মাঝে মধ্যে, এইটাও না। এই জন্যই তো মসজিদটা হলো দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এইটাই হলো দুনিয়ার জান্নাত। এই মসজিদের মধ্যে, এ বন্ধু, জান্নাতের মধ্যে মিসকিন যদি ইমানদার হয় যেই জান্নাতে যাবে, প্রেসিডেন্ট যদি ইমানদার হয় যেই জান্নাতে যাবে, একজন ঠেলাওয়ালা যদি ইমানদার হয়, হেলিকপ্টার আর বিমানের পাইলটের সাথে একই জান্নাতে থাকবে। এইটা দুনিয়ার সাদৃশ্য হলো মিসকিনও যদি হয় মসজিদের মুসল্লি, প্রেসিডেন্ট যদি হয় মসজিদের মুসল্লি, একটা ভিক্ষুক ভিক্ষা করে এও যদি হয় মসজিদের মুসল্লি, সেও এক কাতারে দাঁড়াইতে পারবে, একজন আরেকজনকে কাতার থেকে বাইরে করে দেওয়ার ক্ষমতা রাখে না। এই জন্য এইটা একমাত্র শান্তির জায়গা, এইটাই শান্তির জায়গা। বা মসজিদের পরিবেশ তুমি সব জায়গায় নিয়ে যাও। এই মসজিদের মধ্যে কোন মানুষ যদি নিজেকে সম্পৃক্ত করতে পারে, তাহলে দেখুন তার এই সম্পদটা পুত পবিত্র হয়ে গেল। এক টাক ইট, আমরা করে না টাক 1000 ইট, 2000 আছে, ধরেন 2000। এই 2000 ইটের একটা টাক, এই টাকের অর্ধেক হইল আপনার 1000 ইটা, আর অর্ধেক 1000। এখন এই টাক, এই 2000 ইট,
একই ব্রিক ফিল থেকে বানাইছে, একই লাকড়িতে পোড়া হয়েছে, একই গাড়িতে নিয়ে আসছে, কিন্তু এখান থেকে অর্ধেক ইট লাগলো মসজিদে, আর একই বাটার ইট অর্ধেক হলো বাথরুমে। এবার পার্থক্যটা দেখেন, যে ইটটা বাথরুমে গেলেও এর কোনো ইজ্জত আর সম্মান নাই, ইটটা ঢুকার সাথে সাথে নাপাক হয়ে গেছে। ইসলাম বলে পরে এই ইটটা এমন নাপাক হয়েছে, এইটার ভিতরে যদি ঢুকো ডাইন পাউটা ঢুকতে পারবা না, বাম পাউ ঢুকাও, এটারে বাম পাউটা ঢুকাও, এটা কোনো ডাইনের কারবার নাই, আর তো ডাইনের ব্যবহার করতে পারবা না, কোনা বাম হাত ব্যবহার করো। এবার দেখেন আর অর্ধেক ইট মসজিদের সাথে লেগে গেছে, মসজিদের সাথে লাগার কারণে ওই ইটের সম্মানটা বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। এবার ইসলাম বলে এই ইটটা মসজিদের সাথে লাগছে, এই ফ্লোরটার দাম বাইরে গেছে, না পাক যদি হয়ে যায় তাড়াতাড়ি ওইটাকে পাক করো, এর মধ্যে কপালটা লাগায়, এর মধ্যে সেজদা লাগায়। ইসলাম বলতেছে এই ইটের উপরে ঢুকতে যদি চাও বাম পাউটা ঢুকতে পারবা না, ডান পাউটা ঢুকতে হবে। কথা ঠিক না ঠিক? এখন ডাইন পাউটা ঢুকবা, সম্মান করবা, ইজ্জত করবা, ওযু সহকারে এটার ভিতরে ঢুকবা, ইতিকাফের নিয়তে ঢুকবা। আমার বন্ধুরা, এই জন্য ইসলাম বলছে, বলে তোমার সম্পদের যে অংশটা মসজিদের সাথে লেগে যাবে, এই সম্পদের দামটা বাইরে যাবে, ইজ্জতটা বাইরে যাবে। মসজিদ হাসরের ময়দানে ধ্বংস হবে না, মসজিদ তোমার জন্য সুপারিশ করে একসঙ্গে জান্নাতের ফয়সালা আল্লাহ করবে। এই জন্য আমার ভাইরা, শেষ সময় এই কথাটা আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দুইটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি। একটা বিষয় হলো, আমরা যারা এখানে আসছি আর বসছি, বলে আমরাই এই এলাকার সবচেয়ে বড় দামি। কথা বলেন না কেন? সবচেয়ে বড় দামি। একবার সুবহানাল্লাহ বললে, বলে এইটা যে সব ঘরের মধ্যে যারা শুয়ে রয়েছে তারা এই সবের অংশীদার হতে পারবে না। দুই নাম্বার, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘরে মসজিদ। এই মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা, মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা দেখলাম। মসজিদটা এই যে এখানে নতুন হইতেছে, এখানে মসজিদ, অস্থায়ী নামাজ চলতেছে এখানে, হ্যাঁ। আর আপনাদের টাঙ্গাইলের মসজিদগুলি মাশাআল্লাহ বহুত উন্নত। আবার বিশ্বের মধ্যে সেরা যে মসজিদটা, এইটা নগর টাঙ্গাইল। ওই যে ভাইজান, হ্যাঁ ভাইজান কই যান? এতেছেন গা? আরে ভাইজান, ও ডায়াবেটিস না, আল্লাহ সুস্থ করে দেখ, বলেন আমিন। আজকে আমিন কোন করে? আরে জোরে বলেন আমিন। আবার আরেকজন ডায়াবেটিসের সুরত ধরে যায় কেন? তোরা সত্যি ডায়াবেটিস হয়ে যাবো কি? বসেন। সবচেয়ে উন্নত দামি মসজিদটা, সুন্দর মসজিদ, এইটাও আপনার টাঙ্গাইলে। টাঙ্গাইলে না, এটা টাঙ্গাইলের একটা ঐতিহ্য, অস্তিত্ব হলো মসজিদগুলি খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়, এবং পর্যাপ্ত পরিমাণ দান এই টাঙ্গাইলে। কারণ টাঙ্গাইলের মানুষকে আল্লাহ তাআলা যেমন দিছে, আর তারাও আল্লাহর রাস্তায় ব্যয় করে। কি বিশাল বিশাল প্রতিষ্ঠান এই টাঙ্গাইলে। দাবাইল গোহালবাড়ি মাদ্রাসা এই টাঙ্গাইলে না? আপনাদের এই থানাই তো, এই থানারই, এই ইউনিয়নই এই বিশাল প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস পর্যন্ত পড়তেছে। আমার সম্মানিত বন্ধু, বড় অত্যন্ত মহব্বতের মানুষ, হ্যাঁ, এই যে মৌলানা মুফতি মানসুরুল হক সাহেব, বহুত বড় আলেম এই এলাকাতে না, মাশাআল্লাহ, এই বহুত বড় আলেম, অনেক আগে থেকেই দাবাইলে খেদমত করতেছে, বিশাল বড় মাদ্রাসার শিক্ষক। কারণ আমগর প্রতিষ্ঠানগুলি সরকারি না তো, এই জন্য আপনারা বুঝেন না। এই লোকটা হলো লেকচারার, প্রফেসর, বুঝেন? প্রফেসর বুঝেন? ভার্সিটির প্রফেসর। আমগর তো এটা কোনো খবর নাই, কারণ ইসলামী সিস্টেম এখানে নাই, এই জন্য এটা কেউ বুঝেও না। যারা হাদিস পড়ায় মুহাদ্দিস, তারা হলো প্রফেসর, লেকচারার। আজকে যদি কোনোদিন ইসলাম এই দেশে ক্ষমতায় যায়, তাহলে তারা হবে, এই সমস্ত মানুষগুলি হবে এই দেশের ইউনিয়ন এবং থানার বিচারক। কোন সুদ ঘুষখোর দুর্নীতিবাজদের কোন জায়গা এই দেশে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক?
দোয়া করেন সেই শুনানি যুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেয়। এই জন্য আমার ভাইরা, এই প্রতিষ্ঠানগুলি আপনাদের দানে চলে। কি বিশাল বিশাল বিল্ডিং, এগুলো আপনাদের দানে চলে। এখন ভাইজান আমি শুনছি আমার এক ভাই বলছেন, হ্যাঁ জি আপনাদের